নমস্কার সকল শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। এখানে থাকবে হাড় হিম করা ভূতের গল্প। তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প লোকটা কে, লেখক বরেন গঙ্গোপাধ্যায়। চলুন শুরু করা যাক। প্রাইভেট ডিটেকটিভ হিসাবে পরাশর সেনের তখন বেশ নামডাক। এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল, তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না। এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখি হয়েছিল একসময়। অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপোষা মানুষ, যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজ ওর বুদ্ধি যেন ক্ষুরোধার হয়ে ওঠে। কোন পরিবেশে, কোথায়, কিভাবে টোপ ফেলে এগোতে হয়, সে ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। গড়িয়ার কাছে বড় রাস্তার উপরেই পরাশরের অফিস। অফিস মানে ছোট্ট একটা ঘর, বেশ সাজানো গোছানো। সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায়। প্রয়োজনে অপ্রয়োজনে ফাই ফরমাস খাটে, চা ফা এনে দেয়, অফিসে কে এলো না এলো নোট করে রাখে। এছাড়াও কখনো বা ব্যাংকে যাওয়া, পোস্ট অফিসে যাওয়া, কাউকে কোনো চিঠি দেওয়া ইত্যাদি কাজ হারুর করতে হয়। পরাশরকে গোয়েন্দাগিরি কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয়। যথাবিহিত সেদিনও ছোটাছুটির কাজ সেরে সন্ধ্যা নাগাদ পরাশর অফিসে এসে ঢুকল। ঢুকেই দেখে হারু একটা টুলের উপরে বসে ঝিমোচ্ছে। কিরে হারু, ঘুমাচ্ছিস? কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু। আগে না স্যার, আসলে স্যার একা একা বসে আছি তো, তাই একটু ঘুম পেয়ে গেছিল। তা অবশ্য ঠিক, তোকে আর দোষ দিয়ে লাভ নেই। সারাদিন ওই রকম বসে থাকলে ঘুম পাওয়াই কথা। ঠিক আছে, একটা কাজ কর দেখি। খাতাটা দে, কে কে এসেছিল একবার দেখে নি। আগে স্যার, আজকে কেউ আসেও নি, একটা মাছিও না স্যার। সে কি রে, কেউ না? হারু আবার বোকার মতো তাকায়, মাথা চুলকায়। ঠিক আছে তাহলে, একটু চা নিয়ে আয়। চাটা খাইয়ে তুই বাড়ি চলে যেতে পারিস। মিছিমিছি বসে থেকে আর কি করবি? হারু চায়ের কেটলিটা হাতে নিল। তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপ ঠেলে দিল, নিজেই একটু নিল। তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো একটু হাসলো আবার। কি হলো, হাসছিস যে? বললাম, তুই যেতে পারিস, আমি বরং আর একটু বসে যাই। চাবিটা এখানে রেখে যা। হারু তাই করে চাবিটা রেখে চলে গেল। পরাশর ঘড়ি দেখল, সবে 7টা। তার মানে এখনও সন্ধ্যা বলা যেতে পারে। চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর হঠাৎ খেয়াল হয় নতুন কেস হিস্ট্রির ফাইলটা পাশে র্যাঙ্ক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। পর্দার ওপারে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। কে? টানটান হয়ে বসে জিজ্ঞাসা করে পরাশর। বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলায় বলল, ভেতরে আসতে পারি স্যার? আসুন। ওখানে দাঁড়িয়ে কি করছেন? পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ালো। কেমন যেন ইতস্তত ভাব। একটা কথা ছিল স্যার। লোকটার আপাদমস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর। বছর 50 বয়স, পরনে ময়লা ধুতি, গায়ে কলার ছেঁড়া, পায়ে ছেঁড়া ফাটা চপ্পল। কিন্তু এসব যেমন তেমন, লোকটার কপালের পাশে একটা টিউমার, ছোট্ট একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে। আর চোখ দুটো যেন কেমন মিয়ন। কি ব্যাপার, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর। লোকটা এগিয়েছে, চেয়ারে বসে। কি কথা বলুন এবার। আগন্তুক ঘরের চারপাশ একবার চোখ বুলিয়ে নিল। তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল, একটা খুনের ঘটনা স্যার,
খুনের ঘটনা মানে? পরশর কেমন সোজা হয়ে বসলো। কোথায় খুন? কে খুন করলো? খুন করে স্যার বডিটা লুকিয়ে রাখা হয়েছে। পরশর কেমন বোকার মতো তাকায়। তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয়। একটু খুলে বলুন দেখি, কোথায় খুন? কাকে খুন? কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পরশর। অথচ লোকটা নির্বাক, শীতলভাবেই বলল, আপনি যদি বডিটা দেখতে চান স্যার তাহলে দেখাতে পারি, তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই স্যার এই সময় আপনাকে খবরটা দিতে এলাম। পরাশর লোকটাকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো? কিন্তু না, তা তো মনে হয় না। বলল, আচ্ছা দাঁড়ান, চা খাবেন? না স্যার, আমি চা খাই না। তাছাড়া স্যার এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে। আজ রাতের ট্রেনেই ও বোম্বাই পালিয়ে যাবে বলে ঠিক করেছে। টিকিটও কাটা হয়ে গেছে ওর। পরাশর বলল, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো? ঘটনাটা কোথায় ঘটেছে? কে সে? বেশি দূরে নয় স্যার, এই গড়িয়াতে খালের ধারেই একটা বহুকালের পুরোনো বাড়িতে। ঠিকানা বলুন। ঠিকানা বলল লোকটা। পরাশর চটপট তার লিখে নিল। বেশ, এবার বলুন, কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে? কি নাম তার? যে খুন করেছে স্যার তার নাম শ্রীদাস, মানে চণ্ডীদাস। মহা ফেরেববাজ লোক, ডেঞ্জারাস বটে। কাকে খুন করেছে? ওকে স্যার, ওরই এক পার্টনার অম্বিকা রায়কে। টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছিল। আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মকা বুঝে খুন করে। আজ সকালে? কিভাবে খুন করলো? বাড়িটা স্যার এমনিতেই নির্জন, চণ্ডী ছাড়া ওখানে কোনো লোক থাকে না। দুজনাই ঘরের ভিতরে বসে কথা বলছিল। হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে, আর তাতেই স্যার। তা আপনি জানলেন কি করে? আপনি কি দেখেছেন? লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই কেলেঙ্কারি। ঢুক করে আলো নিভে এলো। পরাশর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলো লোডশেডিং। লোকটা বলল, আমি তাহলে যাই স্যার, খুনের খবরটা আপনাকে দেওয়ার আমার উদ্দেশ্য ছিল। এবার আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে। টের পেল পরাশর। সে কি মশাই, কোথায় যাচ্ছেন? কথাই তো হলো না। তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে। সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার, আপনি একাই চলে যাবেন। এক্ষুনি গেলেই চণ্ডীবাবুকে পেয়ে যাবেন, আর ওকে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন। টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক। পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল। তারপর উঠে দাঁড়ালো। ঘরের ভিতরে এইভাবে বসে থাকার কোনো মানেই হয় না। একটু কি ভেবে জানলা বন্ধ করে দিল। তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে। চারপাশে তাকালো। না, লোকটা উধাও। অদ্ভুত ব্যাপার, পাগল না তো? হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল, অথচ চোখে মুখে ওর বিন্দুমাত্র উত্তেজনা নেই। নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্যই ব্যাপারটা করে গেল, কে জানে। আবার ভাবলো, না, একবারে উড়িয়ে দেওয়া যায় না। রাত তো এখন সবে 7:30। দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যাচ্ছে কিনা। ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পরাশর। আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতে আবার আলো জ্বলে উঠল চারিপাশ। যাক বাবা, বাঁচা গেল। অল্পের উপর দিয়ে লোডশেডিং কাটলো। তারপর হাঁটতে শুরু করে পরাশর এ রাস্তা সে রাস্তা করে শেষটা নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে। আবার ঘড়ির দিকে তাকালো। 8টা বাজে, মিনিট 10 বাকি। কিন্তু এর মধ্যেই পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, নিস্তব্ধ। বাড়িটার দিকে তাকালো। বহু পুরনো আমলের বাড়ি। দেওয়াল ফুঁড়ে গাছ গজিয়ে আছে। সামনের দিকে বাগানের মতো অনেকটা জায়গা, ঝোপ জঙ্গলে ভরে আছে। কেউ যে এই রকম জায়গায় ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না। পরাশর দেখল বাড়ির সব কয়টা দরজা জানালা বন্ধ, তবে পাশের দিকে একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে
কলিং বেল টিপল পরাশর। আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। কে? পরাশর দেখল মধ্যবয়সী একজন লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে শু, একটু যেন ব্যস্ত সমস্ত ভাব। আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই, আমি বললাম। বলুন, কি দরকার? আমার কিন্তু একদম সময় নেই, ট্রেন ধরতে হবে। পরাশর বলল, আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি। ট্রেন কটায়? ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠল। তার মানে কে আপনি? আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি? পরাশর মাথা ঠান্ডা রাখে। না দেখুন, বোম্বেতে আপনি কদিন থাকবেন, কোথায় উঠবেন, এসব আমার জানা দরকার। চণ্ডীবাবু চোখে মুখের চেহারা যেন পাল্টে গেছে। এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন। এসব আপনি জিজ্ঞাসা করার কে? কে আপনি? এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরাশরের জানা আছে। বলল, দেখুন চণ্ডীবাবু, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে, সেখানেই জানতে পারবেন আমি কে। হোয়াট ডু ইউ মিন? থানায় কেন? কি করেছি আমি? যান যান মশাই, থানা দেখাবেন না, আমার এখন সময় নেই, জানতো। বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন। পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল। সন্দেহটা মাথার মধ্যে দানা বেঁধে উঠল। কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো, ও তো একদম খালি হাত পা। আবার লোকটা খুনি আসামি, ও না পারে হেন কাজ নেই। টুক করে ঘরের আলোটা নিভে গেল। নিভে যেতেই চমকে উঠেছিল পরাশর। চণ্ডীবাবু একটা সুটকেস হাতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন। ও কি, এখন আপনি দাঁড়িয়ে আছেন? বললাম, জরুরি কাজ আছে, আমাকে বাইরে যেতে হচ্ছে, এখন না বেরোলে ট্রেন ধরতে পারবো না। বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকেস হাতে সদরের দিকে এগিয়ে গেলেন। পরাশর কি বলবে বুঝতে পারল না। লোকটাকে ফলো করা উচিত, আবার মনে হলো ফলো করে কী লাভ, তার চেয়ে থানায় যাই, থানাতে ব্যাপারটা আগে জানানো দরকার। হঠাৎ পেছন থেকে একটা গলার আওয়াজ। স্পটটা একটু দেখে যাবেন না স্যার? কে? পরাশর চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে, আরে এ তো সেই লোকটাই। খানিকক্ষণ আগেই ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল। আপনি? হ্যাঁ স্যার, আমি। চণ্ডী তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম তো, একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? লোকটা সেই মিওয়ান চোখে। আসুন না, জায়গাটা একটু আপনাকে দেখিয়ে দিই। খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান। বাড়ির পেছন দিকে এগিয়ে যেতে থাকলো লোকটা। পরাশর ওর পেছু নেয়। এককালে যেদিকে বাগান ছিল বোঝা যায়, এখন বাগানের বদলে জংলা গাছে ঠাসা। বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু। এই বাউন্ডারি ওয়ালের ওপাশে স্যার খাল। তাই বুঝি? আর ওই কোণের দিকে দেখুন স্যার। লোকটা আঙুল তুলে দেখায়। পরাশর দেখে দেওয়ালের এক পাশে ময়লা জঞ্জালের স্তূপ, তার উপরে একটা ভাঙাচোরা ড্রাম বসানো। ওই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে, ওটা একটু সরালে দেখা যাবে গর্ত খোঁড়া হয়েছিল। বডিটাকে একটা বস্তায় ভরে ওইখানে পুঁতে রাখা হয়েছে। পরাশর এগিয়ে গেল ড্রামটার কাছে। ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা, না স্যার, হাত দেবেন না, আগে পুলিশকে আসতে দেন। পুলিশের সামনেই বডিটা বার করাই ভালো। পরাশর হাত সরিয়ে নিয়ে পেছিয়ে এলো। পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয়। পুলিশ এখনই এসে পড়বে স্যার, ওই তো জিপে শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা গাড়ি আসার শব্দ যেন পাচ্ছে পরাশর।
সদর গেটের দিকে এগিয়ে এলো। সত্যিই তো একটা পুলিশ ভ্যান এগিয়ে আসছে। আশ্চর্য, পুলিশও জেনে গেছে তাহলে। কিছুক্ষণের মধ্যে এসে গাড়িটা গেটের সামনে দাঁড়ালো। ভ্যান থেকে নেমে এলো ওসি। এই যে পরশর বাবু, কি ব্যাপার, তলব করছেন কেন? পরশর একটু অবাক হলো। তলব করেছি? কই, আমি তো না। তবে আপনার এসে পড়ায় খুব ভালো হয়েছে। সে কি মশাই, খানিকক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের? খুব জরুরি দরকার, আপনি অপেক্ষা করছেন, ফোর্স নিয়ে এক্ষুনি এই ঠিকানায় চলে আসুন বলেছেন আপনি। কেমন রহস্যময় লাগে পরশর, কিন্তু তখন আর এসব কচকচি বাড়িয়ে লাভ নেই। বলল, এ বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে। বাড়ির পেছনের দিকে মাটির নিচে দারুণ একটা রহস্য লুকিয়ে আছে বললে মনে হচ্ছে। তাই নাকি? কি রহস্য, চলুন তো দেখি। খোঁড়াখড়ি শুরু হয়ে গেল। ড্রামটা সরিয়ে খানিকটা মাটি ঘুরতে বেরিয়ে পড়ল বস্তাবন্দি একটা মৃতদেহ। টেনে উপরে তুলে নিয়ে আসা হলো বডিটাকে। তারপর টর্চের আলোর মধ্যেই বস্তাটা কেটে সরাতেই চমকে উঠল পরশর। আরে, এ কী করে সম্ভব? পরনে ধুতি, গায়ে শার্ট, আরও আশ্চর্য, লোকটার কপালে পাশেই ওই আপেলের মতো টিউমার। কি হলো? পরশর চারিপাশে তাকায়, কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গে সে কথা বলল সে কোথায়? কে কোথায়, কার কথা বলছেন? পরশর এবার ভয়ে ভয়ে তাকায়। জানেন ওসি, অবিকল এই রকম চেহারার একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে গিয়েছিল। আবার কিছুক্ষণের আগেই লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে। অবিকল এই চেহারা, এই রকম ধুতি, শার্ট, কপালে টিউমারও। তার মানে আপনি বলছেন ওই সেই মানুষ? বিশ্বাস করুন ওসি, আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে। থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধ হয় ওরই কীর্তি। তাই নাকি? পুলিশ অফিসাররাও কেমন বোকার মতো হাঁ করে তাকিয়ে রইল। তারপর সোজা হাওড়া স্টেশন। বম্বে মেলেই পাওয়া গেল চণ্ডীকে। তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায়। পুলিশের কাছে চণ্ডী স্বীকার করেছে বন্ধুকে সে হত্যা করেছে।